আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি বোয়াল মাছের ডিম দিয়ে ঝিঙে আলুর ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন এখানে ঝিঙেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। ঝিঙের ঝোলে বেশি মশলা লাগে না। এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার সরষের তেল দিয়ে দেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দেবেন। দেখুন সরষের তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একদম হালকা মশলায় ঝোলটি রান্না করব। পেঁয়াজটি হালকা কষিয়ে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আদা রসুনটাও হালকা ভেজে নেব। এবার অল্প অল্প মশলা দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দেখেই বুঝতে পারছেন ঝিঙে রান্নায় মশলা বেশি দিলে খেতে ভালো লাগে না, সেই একদম হালকা মশলা দেব। দিয়ে কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে দেব। দিয়ে এবার মাছের ডিমটা রান্না হতে দেব। ডিমটা এখন কেটে দেব না, গোটাই দেব। আগে সেদ্ধ করে নেব, তারপর কাটবো, নইলে ফুলে কড়াই ভর্তি হয়ে পড়ে যাবে। সেই জন্য দিয়ে এটা আমি চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপর তুলে দেখাচ্ছি। দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে এগুলোকে পিস করে নেব। দিয়ে মশলাটা এটা আরও একটু কষিয়ে নেব। নিয়ে আলুগুলো দিয়ে দেব। আলু, ঝিঙে, দেখুন আলুগুলো আমি কষিয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়েও আবারও ভালো করে কষাতে হবে। ঝিঙে থেকে প্রচুর পানি বের হবে। ঝিঙের পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত কষতে থাকব। দেখুন ঝিঙে থেকে কত পানি বেরিয়েছে। এতে আর পানি দেওয়ার দরকার নেই। এটা যত সেদ্ধ হবে তত অল্প অল্প পানি বেরোবে। আর এটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে, তাহলে ঝিঙের পানিতেই ঝিঙেগুলো ও আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার মাছের ডিমগুলো দিয়ে দেব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন না টেনে, তাহলেই বুঝতে পারবেন। বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি ফলো করেননি, ফলো করে পাশে থাকবেন। দেখুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো নোটিফিকেশন পাওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে।